सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम। আসসালামু আলাইকুম। আজকের আমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আম্পা পরিবারের ক্যামেরায় একটা গুড নিউজ এটুকু জানাতে চাই যে ইয়াং জেনারেশন, যুব সমাজ মেহেদী হাসানের অ্যাক্টিভিটিস মনে প্রাণে মেনে নিচ্ছে এবং তারা আগ্রহী হচ্ছে। উকিলের হাট থেকে শেখ সানোয়ার এসছে। আমি যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম মেম্বারশিপের, এখানে কোনো টাকার বিষয় নেই, শুধুমাত্র 60 জনের কাছে আম্পা পরিবারের বার্তা দেওয়া। তো ছোট একটা খাতায় ও 60 জনের নাম ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে 60 জনের নাম তুলে নিয়ে এসছে। প্রথমে তারপরে আমার অফিস থেকে সিট দিলাম, সিটটা এখানে রেডি করে দিয়েছে। তো আমি মিনাজুল ভাইকে বলবো শেখ সানোয়ারকে একটু বরণ করে নেওয়ার জন্য, সম্বর্ধনা জানানোর জন্য সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। ছোট্ট করে একটু হাততালি দাও ওর জন্য, ও সমাজের জন্য কাজ করতে এসছে। আমি আমার অ্যাসিস্ট্যান্ট সিরাজুল ভাইকে বলবো শেখ সানোয়ারকে একটা ডায়েরি দি সরার জেএস হসপিটালের পক্ষ থেকে দেওয়ার জন্য, যাতে ওর কাজের সুবিধার্থে ওকে অবশ্যই। আমার আম্পা পরিবারের পক্ষ থেকে শেখ সানোয়ারকে আমার মেম্বারশিপ কার্ডটা দিয়ে দিলাম, যেহেতু ও 60 জনের নাম লিখে কমপ্লিট করে টার্মস অ্যান্ড কন্ডিশন পূরণ করেছে। তো ওকে অসংখ্য ধন্যবাদ। আমি দোয়া করব, উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন উপরওয়ালা ওকে মানুষের জন্য, সমাজের জন্য কাজ করার কাজে ওকে গ্রহণ করে। সরাসরি ক্যামেরায় দেখতাম মেহেদী সাহেবকে, তো আজকের আমি আম্পা পরিবারের চেয়ারম্যানকে জাস্ট আমি এখানে অফিসে এসে ডাইরেক্ট দেখছি, ভালো তো লাগছে। দেখে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আম্পা পরিবারের সম্বন্ধে আমি ওখানে জানাতে গিয়েছিলাম, তো অনেকজন ভালোবাসা দিয়েছে, অনেকজন পিছিয়ে গিয়েছে। যে মেহেদী সাহেব অনেক প্রত্যেক কথায় আসসালামু আলাইকুম বলে বা লাস্টে ইনশাল্লাহ বলে, তো ওই ভিডিওটা দেখে তো অনেকজন পিছিয়ে গিয়েছে। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ বৌদ্ধ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আমরা আছি, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা এক, এটা আমরা প্রথমে জানবো। আর যেহেতু ইনশাল্লাহ শব্দটা আমি ব্যবহার করি, অনেকে ওটা কমেন্ট করে হয়তো মানে বুঝতে পারে না, বলে ইনশাল্লাহর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা ইচ্ছা থাকলে, সৃষ্টিকর্তা চাইলে, আল্লাহ ভগবান গড চাইলে আমি এই কাজটা করতে পারবো, কারণ উপরওয়ালা না চাইলে আমি জীবনেই পারবো না। অ্যাকচুয়ালি উপরওয়ালাকে আমার কাজের, উপরওয়ালার কাছ থেকে শক্তি চেয়ে নেওয়ার জন্য, উপরওয়ালাকে আমার কাজের সাথ যাতে দিতে দেয়, উপরওয়ালা যাতে আমার কাজটাকে গ্রহণ করে এবং আমার কাজের সাথী হয়, সেই কারণেই আমি ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করি।